দেখো 10, 15, 20, 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাগুলির মধ্যে দ্বিতীয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। মনে রাখবে দ্বিতীয় পূর্ণবর্গ সংখ্যা, তার মানে প্রথম পূর্ণবর্গ সংখ্যাটি কী হবে না, প্রথমে 10, 15, 20, 30-এর লসাগু করে আমরা পাবো 60। 60 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে কনিষ্ঠ সংখ্যা, যে সংখ্যাকে এই 10, 15, 20, 30 দ্বারা ভাগ যাবে, কিন্তু 60 হচ্ছে পূর্ণবর্গ নয়। কেন পূর্ণবর্গ নয়? কারণ 60-এর মধ্যে যে লসাগু করে যে নাম্বারগুলো পেয়েছি, 2 স্কোয়ার পেয়েছি, 3 × 5 পেয়েছি, 2-এর স্কোয়ার আছে, 3-এর স্কোয়ার নেই, 5-এর স্কোয়ার নেই। তাহলে 3 স্কোয়ার করতে গেলে আর একটা 3-এর মধ্যে ঢোকাতে হবে, 5 স্কোয়ার করতে গেলে আর একটা 5 ঢোকাতে হবে। অর্থাৎ 60-এর মধ্যে, এটা পুরো মিলিয়ে 60, 60-এর মধ্যে 3 এবং 5 ঢুকিয়ে দাও। তাহলে ঢুকিয়ে দিলে হবে কি, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, তার মানে 2 × 3 × 5-এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 30-এর স্কোয়ার, মানে 900। তাহলে এটা প্রথম ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়ে গেল। আর দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা কী হবে না, 900-কে আমি ঠিক 1 স্কোয়ার দিয়ে গুণ করলে একই থেকে যাচ্ছে, হবে না। তাহলে 2 স্কোয়ার, পরের যে পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে 2 স্কোয়ার, মানে 4 দিয়ে গুণ করলে 36।